কিছু করার নেই, আমাদেরকে আজ অ্যামাজনের জঙ্গল দেখাতে পারলাম না। এই সেই অ্যামাজন জঙ্গলের গেট, তো এখান থেকে আমরা ঘুরে যাচ্ছি। তো যারা লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদের কাছে অভিজ্ঞতা জেনে নেবো, কতক্ষণ ধরে লাইন দিয়েছে এবং কি বলছে তারা। দাদা কতক্ষণ ধরে লাইন দিয়েছে? আপাতত আমরা লাইন দিয়েছিলাম 8:24-এ, 8:24 এখন হচ্ছে 9:46 বাজে। 9:46 বাজে, এখনো অবধি গেটে ঢুকতে পারছি না। তাহলে কি ভাবুন যে কি রকম এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। পুরো ঘেমে নিয়ে একাকার। দাদা কেমন লাগছে? খুবই খারাপ লাগছে। কত মানে পুরো গরমের মধ্যে এত হাঁপাচ্ছ বুঝতেই পারছি। গেঞ্জি ছিঁড়ে গেছে, অনেক কষ্ট ঢুকছি লাইনে। আচ্ছা, ভিড়ের জন্য গেঞ্জি ছিঁড়ে গেছে, তারপর গেমে গরমে সব ভিজে গেছে, তাই তো? সব শেষ, মেকআপ করে আসছিলাম সব ঝরে গেছে। তো আমরাও তো ভিতরে যেতে পারলাম না, পরের দিন আসবো। তো কি বলবো দাদা, কেমন লাগছে? ভালোই লাগছে। আমাদের জঙ্গল এখনো বহু বাকি, আমরা এই লাইনে আছি। জঙ্গলে যে কি দেখো এখনো সেটাই বুঝতে পারছি না, এই লাইন দিয়ে যে আছি এখানে। আর পুরোটাই তো এখানে জঙ্গলই লাগছে আমাদেরকে, বাস্তবে জঙ্গলই লাগছে, কিন্তু জঙ্গলে সিংহ বেড়ায় না, এটাই খারাপ লাগছে। আপাতত এই মুহূর্তে একটু বড় গাছের ছায়া পেয়েছি। আচ্ছা, তো এই মুহূর্তে বড়গাছ ছাড়া কিন্তু এখানটা প্রচুর ঠান্ডা লাগছে, মোটামুটি ঠান্ডা। ওপাশের থেকে অনেকটা এখানে ঠান্ডা। এত লাইনের জন্য জ্যাম ছিল, কিন্তু এক্সপিরিয়েন্স ভালো হচ্ছে। তো দাদা কোথা থেকে এসছো? আমরা এসেছি ঘাটালের হচ্ছে ভেতর থেকে, চৌকা গ্রামে। আমাদের হচ্ছে ওখানের সামনে থেকে প্রায় আমরা আসছি 45 কিলোমিটার। আচ্ছা, নামটা কি দাদা? অঞ্জন মান্না। আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ দাদাকে রিভিউ দেওয়ার জন্য। দাদা আপনার নামটা কি? আমার নাম অভিজিৎ। অভিজিৎ, তো সেম আমারও নাম অভিজিৎ। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি সেই গোপালপুর অ্যামাজনের জঙ্গল, কিন্তু আমরা লাইন দিয়ে আসিনি, অনেকক্ষণ দেরি হয়ে যাবে। আমরা আজকে প্যান্ডেলে ঢুকতে পারবো না মণ্ডপে, বাপত আমরা ঘরে যাব, কারণ এত পরিমাণে লাইন, ডবল লাইন চলছে। তো আমার যে বন্ধুরা, আমরা সবাই মিলে এত দূর থেকে এসেছিলাম, তো আজকে কিছু করার নেই, আমরা সো স্যাড, আমরা ঘুরে যাব। পরের দিন দেখি ট্রাই করবো আবার, কারণ এখানে এত পরিমাণে লাইন, স্যাররা বললো ভিতরে যেতে যাবে না। তো কিছু করার নেই, আমাদেরকে আজ অ্যামাজনের জঙ্গল দেখাতে পারলাম না। এই সেই অ্যামাজন জঙ্গলের গেট, তো এখান থেকে আমরা ঘুরে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো টাটা, আমরা আর লাইনে দাঁড়াবেও না, আজকে আমরা মণ্ডপে ঢুকবো না। তো টাটা, বাই বাই, আজকে বাড়ি চলে যাচ্ছি, পরের দিন দেখা যাচ্ছে তোমার সাথে। তো বন্ধু, অ্যামাজনের জঙ্গলে যাচ্ছ, হ্যাঁ, কতটা রাস্তা যেতে হচ্ছে? আপাতত আমরা গুগলে সার্চ করে দেখেছিলাম যে 3 কিলোমিটার দেখাচ্ছে, আমরা পায়ে হেঁটেই 3 কিলোমিটার পার করে দিয়েছি। তো এখনও গন্তব্যস্থলে এসে পৌঁছায়নি, দেখা যাক কী করা যায়। যাচ্ছি, হাঁটতেই শুরু করছি। আর অ্যামাজনের জঙ্গলে যাচ্ছ, এই যে জায়গাটা, সেটা কেমন লাগছে? জায়গাটা খুব সুন্দর। আমার মন বলছে যে এখানে যারা প্যান্ডেলটা করেছে, মণ্ডপটা বানিয়েছে, আমরা যত দূর আসছি আপাতত পুরোই জঙ্গলে ভরা। তো সেই উপলক্ষে অ্যামাজনের জঙ্গল বেস্ট। আচ্ছা, বাস্তবতাকে তুলে ধরেছে, তাই তো? একদম একদম ভালো লাগছে আপাতত। আচ্ছা বন্ধু, কেমন লাগছে? কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো আমিও তো এতক্ষণ ধরে বাইকে প্রায় 3 কিলোমিটার, আর গুগলে দেখা ছিল 3 কিলোমিটার, আমরা হেঁটেই 3 কিলোমিটার, বাইকটা নিয়েও 3 কিলোমিটার, 6 কিলোমিটার। তো এখনও 6 কিলোমিটার আমরা চলে এসেছি, আমরা অ্যামাজনের জঙ্গল দেখতে পাইনি। তো চলো দেখি কোথায় দেখতে পাওয়া যায়। এখন আপাতত ঘেমে গেছি আমরা সবাই। একদম। চিন্তা করা